হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি ঢাকায়, রংপুর টু ঢাকা। তো আজকে আমরা কী কী করি আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তায় বের হয়েছি, একটাও রিক্সা পাচ্ছি না, কোনো না, হেঁটে হেঁটে যাচ্ছি। আর যা শীতের আমেজে হাঁটা তো অসম্ভব মজাদার একটা বিষয় গাইস। তো আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একটু স্কিপ করবেন না গাইস। কুয়াশাতে সামনে দিক দিয়ে আমরা দেখতে পাইলাম সূর্যটা উঁকি মারতেছে। আর রাস্তাঘাটে কোনো কিছু নেই, শুধু আমরা দুইজনে হাঁটতেছি রাস্তায়, একদম রাস্তা ফাঁকা। তো কী যে আমরা বক করতেছি আমরা দুজন জানি না। অবশেষে অটোতে উঠলাম। রাস্তা তো ফাঁকা, আমাদের অটো যাচ্ছে আর সামনে একটা রিক্সা। সূর্যটা আবারও উঁকি মারতেছে। সূর্যটা দেখতে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। সূর্যটাকে কাছে পেলে মনে হয় হাতে তুলে নিতাম। তো আমরা অটোতে যাচ্ছি রংপুরে, হারাগাছ থেকে রংপুরে যাচ্ছি। তো আপনাদেরকে সব কিছু শেয়ার করতেছি। রাস্তায় ওখানে ঠান্ডা লাগতেছে। অবশেষে আমরা রংপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। তো আসে দেখি যে আমাদের ট্রেন আরও অনেক লেট আছে। যেখানে ট্রেন 8টায়, সেখানে ট্রেন নাকি আসবে 11টা 12টার দিকে। এখন অবশেষে প্ল্যাটফর্মে বসে থাকতে হবে এই শীতে। সবারই ট্রেন আসতেছে, যারা যেই গন্তব্যস্থানে যাবে সেই স্থানে যাচ্ছে। আর আমাদের ট্রেন তো এখনও আসেইনি। আমরা বসে আছি, শুধু একটাই দেখতেছি যে সবাই ট্রেনে উঠতেছে, আমরা কখন উঠবো। অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের আর কোনো দেখা নেই। ট্রেন যে কখন আসবে সেটা আমরা কিছুই বলতে পারি না। একটু চা নাস্তা খেয়েছি, তো আপনাদের সঙ্গে ওটা শেয়ার করিনি। পেটে একটু ক্ষুধা লাগলো, খাইছি। ও আমাকে রেখে কোথায় যে গেছে ও নিজেও জানে না। আমি একাই প্ল্যাটফর্মে বসে আছি আর দেখতেছি এক একটা ট্রেন আসতেছে, সেগুলো আমি দেখতেছি আর ভিডিও ক্লিপ নিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তাকে আর খুঁজে পাই না, সে কোথায়, তাকে এদিক দিয়ে দেখি, ওকে আর খুঁজে পাচ্ছি না। ফাইনালি আমাদের ট্রেনে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে ওঠার সময় অনেক ভিড় ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। তো দেখেন ট্রেনে উঠে ট্রেনের ভিউটা। আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা থাকতে মানুষরা যায় বাহিরের দেশে ঘুরতে। আমরা তো বাংলাদেশেই ঘুরে কুল পাই না, বাহিরের দেশে কখন যাব। তো গাইস, আরেকটা বিষয়, ট্রেনে কিন্তু অনেক চুরি হয়। চলতি ট্রেনে আবার ভিডিও করার অবস্থায় দেখবেন যে বাহিরে মানুষ দাঁড় হয়ে থাকে। ট্রেন চলতেছে, অবশ্য আপনার হাত থেকে কখন ফোনটা কেড়ে নেবে আপনি বলতে পারবেন না। সো ভিডিও করার সময় অনেক সাবধানে থাকবেন। এরকম পরিস্থিতিতে আমিও পড়ছি একবার। ভিডিও করতে গিয়ে আমার ফোনটা আমি হারাইছি। তো আপনারা সাবধানে থাকবেন, ভিডিও করার সময় অ্যালার্টে ভিডিও করবেন। অবশ্য আমার কাছে ট্রেনের জার্নিটা অনেক বেস্ট, কারণ আমি বাসে উঠতে পাই না। বাসে উঠলেই আমার মাথা ঘোরাতে ধরে, আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। তার জন্য আমি লং জার্নি যেখানেই যাই না কেন, আমি ট্রেনের জার্নিটা পছন্দ করি। গাইস, একটু পরে আমরা কমলাপুর রেল স্টেশনে নামবো। অবশেষে আমরা কমলাপুর রেল স্টেশনে নেমে গিয়েছি। তো শরীরের অবস্থা খুবই বাজে, আমার অবস্থা অনেক বাজে। তার অবস্থা বাজে। দীর্ঘ 9 ঘন্টা আমরা জার্নি করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।